আচ্ছা, কি করে বুঝবেন বলুন তো যে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো আছে কিনা খারাপ আছে, কিংবা সেই সম্পর্কটাতে কোনো এক্সপার্ট অ্যাডভাইজের প্রয়োজন আছে কিনা? আজকে কিছু সহজ উপায় বলে দিচ্ছি যেগুলো থেকে আপনারা বুঝতে পারবেন আপনাদের রিলেশনশিপটা হেলদি আছে কি নেই। প্রথমত, যদি আপনাদের সব সময় ঝগড়া হচ্ছে কিন্তু কিছুক্ষণ পরেই মিটে যাচ্ছে, বড় ঝামেলা হলেও পরের দিন সকালে আবার সব নর্মাল হয়ে যাচ্ছে, তাহলে চিন্তা করার কোনো দরকার নেই, আপনারা ভালোই আছেন। কিন্তু দেখা যাচ্ছে ঝগড়ার পরিমাণ দিনের দিন বাড়ছে, সলিউশন হচ্ছে না, একটা টপিক সলভ হতে না হতেই আরেকটা টপিক শুরু হয়ে যাচ্ছে, কেউ কাউকে সরি বলতে নারাজ, এবং সমস্যার সমাধান তখনই হচ্ছে যখন কেউ কম্প্রোমাইজ করছে। কম্প্রোমাইজ কেমন? অর্থাৎ কোনো ডিসকাশনে না গিয়ে, কোনো কথাবার্তায় না গিয়ে সরাসরি মেনে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে কিন্তু একবার ভেবে দেখতে হবে যে সমস্যা কোথায়। এছাড়াও স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক যে বিষয়গুলো থাকে, স্বামী এবং স্ত্রী উভয়ের পরিবারের হস্তক্ষেপ দু তরফ থেকেই যদি সমান থাকে তাহলে ঠিক আছে, কিন্তু এক তরফে অনেক বেশি এক তরফে অনেক কম তাহলেও কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে। এই বিষয়টা আপনাদের অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসা উচিত। এবং লজিক্যাল ডিসক্রিমিনেশন যেন না থাকে, মানে হচ্ছে কোনো বিষয় বোঝা বা কোনো বিষয় মানিয়ে নেওয়ার ক্ষেত্রে দুপক্ষেরই যেন এক লজিক অ্যাপ্লাই হয়। মানে তোমার ক্ষেত্রে এটা এবং আমার ক্ষেত্রে অন্যটা, সেটা যেন না হয়। কিছু বিশেষ পরিস্থিতিতে যদি হয়েও থাকে তাহলে সেটার যেন প্রপার লজিক থাকে, প্রপার যুক্তি থাকে এবং দু তরফ থেকে সম্মতি থাকে। না হলে কিন্তু সমস্যা আছে, ধরে নিতে হবে। এবং যে কোনো সমস্যার ক্ষেত্রেই বলবো, আলোচনা করবেন ধীরে সুস্থে, ঠান্ডা মাথায়। যে মুহূর্তে তর্কাতর্কি হচ্ছে সেই মুহূর্তে একে অপরকে কথাবার্তা বলা থামানোর চেষ্টা করবেন, কিছুক্ষণ সময় পরে আলোচনা করবেন, তাহলে দেখবেন সমাধান বেরোবে। এবং দুজনার সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে চরম কিছু না হলে ইনভলভ করবেন না, আমি পারিবারিক বা বন্ধু বান্ধবের কথা বলছি। কিন্তু অবশ্যই যদি দুজনার মধ্যে সমস্যা সমাধান না হচ্ছে, অভিভাবকদের স্বতঃস্ফূর্ত পজিটিভ অ্যাডভাইসের পরেও ভালো হচ্ছে না, তাহলে দেরি নয়, ঝগড়া ঝামেলা নয়, অহেতুক মানুষের কথা শুনে পরিস্থিতি জটিল করা নয়, এক্সপার্ট ওপিনিয়ন নেবেন। সাইকোলজিতে ম্যারেজ কাউন্সিলিং এবং রিলেশনশিপ কাউন্সিলিং সম্পর্ক ভালো রাখার জন্য সব থেকে কার্যকরী উপায়। ভালো থাকুন, সম্পর্ক ভালো রাখুন।